কাকুলিতে আপনি বলছেন যে আমি আইপ্যাক বলছি না, আইপ্যাক আপনাদের অফিসিয়ালি আপনাদের দলের দায়িত্ব স্ট্র্যাটেজি মেকিং পলিসি মেকিং এর মধ্যে ছিলেন, যে আইপ্যাকের ফাইল নেওয়ার জন্য মাননীয়াকে একজনের বাড়ি পর্যন্ত ছুটে যেতে হয়েছিল ইডির রেটের মধ্যে। এটা আমাদের বক্তব্য নয়, সাংবাদিকদের নয়, আইপ্যাক দায়িত্ব নিয়েছিল আপনাদের দলের স্ট্র্যাটেজি, টিকিট, ভোটের পলিসি, প্রমোশন, প্রত্যেকটা বিষয়তে দীর্ঘদিন ধরে আইপ্যাক দায়িত্ব নিয়েছিল। তাহলে এই আইপ্যাকের মাতব্বরি বা তার যে চাপিয়ে দেওয়া স্ট্র্যাটেজি বা পলিসি, এবং আপনি বলছেন যে কিছু কিছু সাংসদ তাদের অসভ্যতা অশালীনতা, এইগুলো নিয়ে আগে তো কখনো কাকুলি ঘোষ দস্তিদার মুখ খোলেননি। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠবে নাকি যে তাহলে এখন কি হয়ে গেল? দেখুন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি, সেইভাবেই মধ্যবিত্ত জীবনযাপন করি এবং আমার মাথায় এটা আসলেও কখনো কখনো হয়তো নিবৃত্তে নিজেরা আলোচনা করেছি, কিন্তু যখন নির্বাচন দোরগোড়ায় 26-এ নির্বাচন আসছে, আমাদের আবার জিততে হবে, মাননীয়াকে আমাদেরকে লড়াই করে মুখ্যমন্ত্রী করার কাজ করতে হবে, তখন আমি জনসমক্ষে এটা বলে দলের কোনো ক্ষতি করতে চাইনি। দলের অভ্যন্তরে বলেছিলেন, দীর্ঘদিনের যার সঙ্গে যুদ্ধ করেছেন, সহযোদ্ধাও কম বেশি, আপনার দলের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি বলেছিলেন ব্যক্তিগতভাবে যে আপনার অপছন্দের বিষয়গুলো বা যে ধরনের যে উঠতি সাংসদ, আমি আপনার কথার ইঙ্গিত ধরেই বলছি, তাদের যে অশালীনতা, অসভ্যতা বা যে ধরনের কোথাও নির্দিষ্ট একটা কোম্পানি তারা কর্পোরেট কায়দায় একটা রাজনৈতিক দলকে চালাবার চেষ্টা করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি জানিয়েছিলেন ব্যক্তিগত স্তরে? না, সবটা ওনাকে জানানোর সময় হয়নি, কেননা উনি অত্যন্ত ব্যস্ত, প্রচুর উন্নয়ন করছিলেন, কাজ করছিলেন এবং পরিশ্রম করছিলেন। আর শুধু কিন্তু আমি উঠতি সাংসদ বলিনি, বয়োজ্যেষ্ঠ সাংসদও হতে পারে। সুতরাং কে কি করেছে সেগুলো যথাযথ সময় আমাদের জানানোর চেষ্টা করা হয়েছে, বলাও হয়েছে, কিন্তু আভ্যন্তরীণ ব্যাপার তো আর আমি আপনাকে বলবো না খোলাখুলি। কিন্তু এই যে এজেন্সির ব্যাপারটা, এটাও বলা হয়েছে, ভুলভাল নির্বাচন মিটিং করা, ভুলভালভাবে মানুষের সঙ্গে ব্যবহার করা, কর্মীদেরকে হেয় করা, কর্মীদের সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করা, এগুলো সবটাই দায়ী।